সমুদ্রের রাজকুমারী এবং নিষিদ্ধ জোয়ার টাইডারেস্টের রাজ্যে, যেখানে ভূমি অন্তহীন সমুদ্রের সাথে মিলিত হয়েছে, একজন রাজকুমারী একটি উপহার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যা সকলের দ্বারা ভীত ছিল। কাইকা, বহিষ্কৃত রাজকুমারী, সমুদ্রের আলিঙ্গনের জন্য আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু তার ক্ষমতা নিষিদ্ধ ছিল। যখন একটি দানবীয় ঝড় তার লোকেদের হুমকি দেয়, তখন কাইকা আর চুপ থাকতে পারেনি। তার পিতার আদেশকে অমান্য করে তিনি উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য তার ক্ষমতা গ্রহণ করেছিলেন। অন্ধকার মেঘ, বজ্রপাত এবং বিপর্যস্ত তরঙ্গ, তখন তা দেখে গ্রামবাসীরা আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে। তার সাহস এবং রহস্যময় জলদস্যু ক্যাপ্টেন ফিনের দ্বারা পরিচালিত হয়। কাইকা তার রাজ্যকে অভিশাপ থেকে বাঁচানোর জন্য সমুদ্রের নিচে পাড়ি দেয় একটি মুক্ত আনার জন্য। সে ক্যাপ্টেন ফিনের সাথে রওনা দেয়। কাইকা নিষিদ্ধ অ্যাবিসাল ক্যাভার্নে প্রবেশ করেছিল, সেখানে সে মুক্তার অভিভাবকদের মুখোমুখি হয়েছিল, আর একটি দীপ্তিময় মুক্তা পাহারা দিচ্ছে একটি বিশাল সামুদ্রিক সাপ, এবং কাইকা তার নিজের জাদুর সত্যগুলি দিয়ে সে সাপকে শান্ত করে। জাদুকরী সংযোগের একটি মুহূর্ত তৈরি হয়। সাপকে শান্ত করে কাইকা তার রাজ্যে ফিরে আসে এবং তার রাজ্যের শান্তি ফিরিয়ে আনে। তারপরে দেখা যায় সমুদ্রের ঝড়ের রানীর আবির্ভাব। এই ঝড়ের রানীর জন্যই রাজ্যে জোয়ার নিষিদ্ধ ছিল। ঝড়ের রানী আবির্ভূত হয়েছিল, প্রাচীন শক্তিকে চালিত করেছিল এবং কাইকার আনুগত্যের দাবি করেছিল। কিন্তু কাইকা তার লোকদের বাঁচাতে এবং সমুদ্রের ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য নিষিদ্ধ জোয়ার মুক্ত করে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। কাইকা ঝড়ের রানীর সাথে যুদ্ধ করে এবং তাকে পরাজিত করে। সমুদ্র শান্তিতে এবং তার রাজ্য নিরাপদে, কাইকা তার ভাগ্যকে আলিঙ্গন করেছিল। সাগর রাজকুমারী একটি কিংবদন্তি হয়ে উঠেছে, তার শক্তির জন্য নয়, তার সাহস এবং সহানুভূতির জন্য। Thanks for watching. Don't forget to like, comment, share, and subscribe.